দর্শক, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনতে পঞ্চদশ সংশোধনী বাতিল করেছেন হাইকোর্ট। এ বিষয়ে আরো জানতে সরাসরি যুক্ত হচ্ছে সহকর্মী হাবিবুল ইসলাম হাবিবের সঙ্গে। হাবিব, রায়ের বিস্তারিত বিষয়ে কি জানতে পেরেছেন? ধন্যবাদ। আসলে পঞ্চদশ সংশোধনী 2000 আপনি জানেন যে 11 সালের 30 জুন আওয়ামী লীগ সরকারের নেতৃত্বাধীন সরকার সংসদে এই বিষয়টি পাশ হয়। এর আগে হাইকোর্ট রায় দিয়েছিলেন পঞ্চদশ সংসদ বাতিল করে। সেই রায়ের পরিপ্রেক্ষিতে মূলত হাইকোর্ট সংসদে বিষয়টি পাশ হয়। এর দীর্ঘ 13 বছর পর আজকে মূলত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনরায় বাতিলের যে রায় সেটি বাতিল করেছেন, অর্থাৎ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনরায় ফিরিয়ে এনে হাইকোর্ট রায় দিয়েছেন। এর ফলে যে বিষয়টি হলো যে বিগত দুটি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আপনারা জানেন যে আওয়ামী লীগ সরকারের আমলে দলীয় সরকারের অধীনে হাইকোর্টের রায়ের পর্যবেক্ষণে কিন্তু এই বিষয়গুলো তুলে ধরেছেন যে এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে যে পঞ্চদশ সংশোধনী সেটি ছিল গণতন্ত্রের বিরোধী এবং এটিকে আল্টা ভাইরাস, সংবিধানের আল্টা ভাইরাস হিসেবে উল্লেখ করেছেন এবং একই সাথে গণভোটের মাধ্যমে এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল করেছেন এবং আরও যে বিষয়গুলো রয়েছে পঞ্চদশ সংশোধনীতে কিন্তু আপনার যে নারী আসন সংখ্যা এবং শেখ মুজিবুর রহমানকে নিয়ে যে জাতির জনক ঘোষণার যে বিধান সেটিও কিন্তু পঞ্চদশ সংশোধনীটা আনা হয়েছিল। সে বিষয়গুলো এখানে আসে নাই। তবে একটি বিষয় উল্লেখযোগ্য যে সংবিধানের 7 ক এবং খ এই দুটি বিধান বাতিল করা হয়েছে। সেখানে বলা হয়েছে যে কোনো দুঃখিত 7 কতে রয়েছে যে সংবিধানের কোনো ধারা যদি পরিবর্তন বা স্থাপন করার উদ্যোগ কেউ নেয় তাহলে সেটি হবে রাষ্ট্রদ্রোহিতার শামিল এবং খতে রয়েছে যে সংবিধানের মৌলিক কাঠামো পরিবর্তনের উদ্যোগ নিলে বা যদি কেউ পরিবর্তন করে জোরপূর্বক তাহলে সেটি রাষ্ট্রদ্রোহিতার শামিল হবে। এই দুটি বিধান কিন্তু বাতিল করে দিয়েছেন। আর একটি বিষয় যে এর আগে আপনারা জানেন যে গত আগস্ট মাসে 24 আগস্ট এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনার জন্য পঞ্চদশ সংশোধনী বাতিল চেয়ে রিট করেছিলেন বদিউল আলম মজুমদার, সুজন সম্পাদক, তিনি সহ মোট 5 জন এবং আরও একটি রিট হয়েছিল। সেই রিটের মোট 2টি রিটের শুনানি নিয়ে হাইকোর্ট রুল দিয়েছিলেন যে এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের যে বিধান পঞ্চদশ সংশোধনী সেটি কেন বাতিল করা হবে না। সেই রুলের উপর দীর্ঘ শুনানি হয়েছে। 23 কার্যদিবস শুনানি শেষে সেখানে জামাতের আইনজীবী এবং বিএনপির আইনজীবীরা তারা পক্ষভুক্ত হয়েছিলেন এবং অন্যান্য দলের আইনজীবীরাও কিন্তু পক্ষভুক্ত হয়ে তারা তাদের পক্ষে এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কেন ফিরিয়ে আনা প্রয়োজন বা এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের কারণে যে নির্বাচনী কাঠামো ভেঙে গিয়েছিল সে বিষয়টি তারা গুরুত্ব সহকারে তুলে ধরার পর আজকে হাইকোর্ট পর্যবেক্ষণ সহ রায় দিয়েছেন। আমরা পর্যবেক্ষণের যে বিষয়গুলো সেটি অনেক বড় পর্যবেক্ষণ ছিল, যার কারণে আইনজীবীরা কিছুক্ষণের মধ্যে আমাদের সাথে এখানে ব্রিফ করার পর আমরা আপনার মাধ্যমে দর্শকদেরকে আরও বিস্তারিত জানাতে পারবো এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের যে রায় সেটি পরিবর্তনের বা তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনার যে রায় দিলেন হাইকোর্ট। হাবিব, আপনাকে ধন্যবাদ। দর্শক